আজকে আমাদের টপিক হচ্ছে ইউনিট ডিজিট অর্থাৎ একক সংখ্যা অর্থাৎ শেষ সংখ্যা কত হবে। আমি কোনো একটা জিনিস গুণ করলাম, যোগ করলাম, বিয়োগ করলাম, তাহলে শেষ সংখ্যা কত হবে। তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের অঙ্ক আমাদের বিভিন্ন পরীক্ষায় বারবার রেখেছে। এইগুলো যেমন এই ধরনের অঙ্কগুলো বারবার রেখেছে। এবার এই অঙ্কগুলো বেসিক কনসেপ্ট শিখতে হবে, যে আমার এই অঙ্কগুলো কী করে সমাধান করা যাবে তার বেসিক কনসেপ্ট শিখবো আমার এই ছোট্ট ভিডিওর ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছো অবশ্যই বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, কারণ এই ধরনের প্রতিনিয়ত ফ্রি ক্লাস, একেবারে ফ্রি বেসিক ক্লাস তোমরা প্রতিদিন কন্টিনিউ পাবে। আমাদের ফ্রি বেসিক ক্লাস এর আগে ভিডিও শুরু হয়েছে, তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও। এবং তোমরা যারা একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রিতে করানো হয় এবং এই ধরনের পরিকাঠামো, ডিজিটাল পরিকাঠামো, একদম মডার্ন ক্লাসরুম, একদম রঙাচঙা সমস্ত কিছু ঝিকঝাক আসতে চাইলে চলে আসতে পারো। তো চলো শুরু করা যাক বেসিক কনসেপ্ট। প্রথমত দেখো এই অঙ্কটা আছে, আমরা দেখব যে কি করে এই ধরনের অঙ্কগুলো সমাধান করে, যে একক অঙ্ক। আমরা এখানে একক বলতে বোঝাই, প্রথমত একক বলতে বোঝাই, ভালো করে বোঝো, শেষ সংখ্যা। কি সংখ্যা বলো? শেষ সংখ্যা। তার মানে আমি যদি একটা ছোট্ট গুণ করি, মনে করো তোমার 42 আর হয়েছে 18 গুণ করব। আমার শুধুমাত্র শেষ সংখ্যায় ইন্টারেস্ট। আমরা কোন সংখ্যায় ইন্টারেস্ট? শেষ সংখ্যা। তাহলে শেষ সংখ্যা কত পাবো? এটা 2 আর এটা হচ্ছে কত? 8। তাহলে আমি শুধু শেষ সংখ্যায় গুণ করব। কোন সংখ্যা গুণ করব? আর অন্য কোনো গুণ করার দরকার আমার নেই। তাহলে 8 এবং 2 যদি মনে মনে গুণ করতাম তাহলে কত হতো? 16। কিন্তু আমি কি বললাম? শুধুমাত্র শেষ সংখ্যায় নেব, তাহলে আমি বলবো 6। তাহলে 8 আর দোকানে কত? 16, গুণ করলে হচ্ছে কত? 6। তাহলে আমি 6 ধরবো। কেমন হলো বিষয়টা আর একবার যদি বলি, মনে করো 34 আর 36 গুণ করব, রাইট? 34 আর 36 গুণ করব, তাহলে কি হচ্ছে? তাহলে আমি এদিকে 4 এদিকে 6 গুণ করব, ওটা মনে মনে গুণ করছি। তাহলে 4 ছক কত? 24। আমি কি 24 লিখবো? না, আমি শুধু লিখবো 4। প্রথমত এই টেকনিকটা শিখতে হবে। তার মানে যদি বলা হয় একক সংখ্যা বের করো, কি সংখ্যা বের করো? তাহলে শেষ সংখ্যাগুলি গুণ করতে হবে। কোন সংখ্যাগুলি গুণ করতে হবে? শেষ সংখ্যাগুলি গুণ করতে হবে। এবার এই ক্ষেত্রে অঙ্কটা ভালো করে দেখো। এই ক্ষেত্রে অঙ্ক আছে 4, 7, 9, 3। আমি এটা বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এখানে লিখে নিলাম, ঠিক আছে? আমার এই মেন জায়গায় লিখে নিলাম তাহলে শেষ সংখ্যাগুলো। তাহলে আমি কি করব? পরের লাইন আমি যদি বুঝতে না পারি প্রথম শেষ সংখ্যাগুলো লিখে নেব। তাহলে গুণ করতে হবে কি? 4, 7, 9, 3। ঠিক আছে না? হলো। এবার খুবই সোজা। আবার দেখো 4 সাথে গুণ করলে কত হয়? 28। তাহলে এখান থেকে পাবো আমি 8। হয়েছে না? আচ্ছা, 3 9 কত হয়? 27। এখান থেকে পাবো 7। দিয়ে আবার গুণ করবো, 27টা 56। তো 56 কত হবে? 6। তাহলে 6 ইজ দ্য রাইট আনসার। এবার কথা হলো যে স্যার অঙ্ককে এভাবে করতে হবে না, এভাবে করতে হবে না। অঙ্কটা আমরা এবার একেবারে করব। কিভাবে করব দেখো, আমরা সেটা যদি একটু এটা লেখাটা মুছে দিয়ে বুঝাই প্রথম থেকে, দেখো অঙ্কটা ক্লিয়ার আসছে। তাহলে এবার আমি এই যে 4 7 28, 28-এর 8, 8 নাম 72, 72-এর 2, 3 দোকানে 6। তাহলে আনসার ইজ দ্য 6। বোঝা গেল টেকনিক? এভাবে পরপর করতে হবে। প্রথমত যারা শিখতে পারলে শিখলে, শেখার জিনিস আলাদা, বলে না শেখার জিনিস আলাদা আর পরীক্ষার করার জিনিস আলাদা। এভাবে আস্তে আস্তে করতে হবে, কিন্তু প্রথমে এভাবে করতে হবে না। প্রথমে তুমি এভাবে বারবার প্র্যাকটিস করে একটু শক্ত হয়ে নাও। শক্ত হওয়ার পরে নর্মাল তুমি এভাবে করতে পারবে। তো আমাদের চলো নেক্সট প্রশ্ন আমরা তোমাদের সামনে রেখেছি এই প্রশ্নটা। আচ্ছা, এই প্রশ্নটা ঠিক আছে, আমি বলতে পারি 1 সেকেন্ড হয়ে যাবে প্রশ্নটা, কিন্তু কি করে হলো সেইটা তোমাকে শেখাবো একটা। আচ্ছা, আমি তোমাকে টিপস দেব। কি দেব? টিপস। এই টিপসটা সারা জীবন মনে রাখবে সবাই। কি টিপস? পৃথিবীতে এই অঙ্কটা আমি না করে, আমি যেহেতু করালাম সেভাবে না করেও বলা যাবে। কি করে বলা যাবে সেটা দেখো। কোনো সংখ্যাকে আমি যদি 5 দিয়ে গুণ করি, কয় দিয়ে গুণ করি? 5 দিয়ে গুণ করি, দুটো ঘটনা ঘটবে। কটা ঘটনা ঘটবে?
একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 0। একটা হচ্ছে 5, একটা 0। 5কে তুমি যদি 5কে এবার দেখো 5কে তুমি যদি জোড় সংখ্যা, কি সংখ্যা? জোড় সংখ্যা। আর একটা হয় বিজোড় সংখ্যা নিশ্চয়। তুমি যদি 5কে জোড় সংখ্যা দিয়ে গুণ করো তাহলে হবে 0, আর বিজোড় সংখ্যা দিয়ে গুণ করলে হবে 5। এটা নিশ্চয়ই সবার মনে থাকবে, তাই না? তাহলে 5কে, তাহলে যেখানে কোনো গুণফলে যদি 5 থাকে শেষে, তাহলে আমার অঙ্কটা করার দরকার নাই। তাহলে অঙ্কটা কি করার, কারণ আমার সময় নষ্ট করবো না তো। কারণ আমি তাহলে প্রথম টিপস কি শিখলাম? প্রথম টিপস শিখলাম তোমার বাবু যে স্যার গুণ করে করে, কি করে করে? গুণ করে করে। এটা যে দ্বিতীয় টিপস। দ্বিতীয় টিপস কি? যদি স্যার কোথাও 5 দেখতে পাই তাহলে আমার গুণ করার দরকার নেই। খ্যাট করে মনে আছে 5, আর এই দেখো 6, এই জোড় সংখ্যা হয়ে গেল গুণ। আর একটা দুটো দেখতে হবে, কারণ হয়েছে তো কত হবে? 5 0 কত হবে? কারণ একবার 0 চলে আসলে পৃথিবী যতবারই গুণ করে না কেন কি আসবে? 0ই আসবে। কি আসবে? 0 আসবে। বোঝা গেল অঙ্কটা? তার মানে কোথাও যদি 5 থাকে তাহলে 0 আসবে। এবার তোমার কোনো কারণে এই ট্রিকটা মনে নেই। ঠিক মনে নাই তো কি হয়েছে? আমি নর্মাল নিয়মে যদি করতাম অঙ্কটা, চলো নর্মাল নিয়মে যদি করতাম, যেমন হয় শিখলাম আর কি, তেমন হয় যদি করতাম, দেখো তাহলে আমি এটা লিখলাম। আমি যদি একটু লিখে নিই তোমাদের সুবিধার ক্ষেত্রে, 6 7 4 5 6 হয়েছে না? হয়েছে। তাহলে প্রথম রুলস নাম্বার, টিপস নাম্বার 1, স্যার 6 7 42 2 হয়েছে না? তাহলে 4 দোকানে 8, তাই না? 5 8 0 0 6 0। আচ্ছা, এবার এবার হচ্ছে টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2তে, ও স্যার জাস্ট এখানে 5 আছে, কি আছে? অত 0। কারণ গুণফলে বিজোড় সংখ্যা থাকবেই থাকবে। কি গুণফলে বিজোড় সংখ্যা কি থাকবেই থাকবে? জোড় সংখ্যা থাকবে, বিজোড় থাকবে, অনেক সংখ্যা থাকবে। কারণ একটা তো প্রশ্ন দ্বারা একটা দুটো গুণ দেবে না, অনেক গুণ দেবে, বড় অঙ্ক দেবে। তো চলো আমার নেক্সট প্রশ্ন দেখে আরো যদি প্রশ্ন কেমন হয়। এবার দেখো তো, ঠিক আছে না? চলে এসছে গুণ, আমরা দেখবো একবারে খুব সহজ নিয়মে। দেখো তোমাকে বাহাদুর সাজার কিছু নেই, তুমি আস্তে আস্তে ভুল না করবে না। তাহলে এখানে শেষ সংখ্যা কত আছে? 6। এখানে শেষ সংখ্যা কত আছে? 2। এখানে শেষ সংখ্যা কত আছে? 4। এখানে শেষ সংখ্যা কত আছে? 4, তাই না? এখানে শেষ সংখ্যা কত আছে? 3। হলো না? লিখে নিলাম। তাহলে করো, 6 দোকানে 12, 12 2। আচ্ছা, যাই হোক, 4 4 16, 16 6, এই 3 থাকলো। 6 দোকানে 12 আর 3 দোকানে 6, তাহলে কত হলো? 6। হয়েছে না? কত আনসার? 6। খুবই সোজা, খুবই সোজা। এবার আমি যদি এভাবে না লিখে করতাম তাহলে নর্মালি যেটা করি আমি, যদি না লিখে করতাম, মনে করো এটা লিখে লিখে অসুবিধা হচ্ছে তোমার, ঠিক আছে, তোমাদের অসুবিধা হয় তাহলে তুমি এই নিয়মে করো। এই যে এরকম 6, জাস্ট মিনিট, হ্যাঁ এরকম করতে 6 দোকানে 12, ঠিক এভাবে। দেখো তোমাকে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন শিখতে হবে, মানে ঘেঁচা মাজা করে করলে প্রথমে পরিষ্কার, তারপর শিখে গেলে কি যা ইচ্ছা, শিখার পরে যা ইচ্ছা, শিখার সময় কি পরিষ্কার রাখতে হবে। তাহলে 4 দোকানে 8 হলো না? সুন্দর লাগছে দেখতে। 4 8 32 2, তাই না? হয়েছে। 3 দোকানে 6, এটা দাও। তাহলে আমি পর পর স্টেপ বাই স্টেপ করলাম যাতে আমার খাতাটাও বোঝা যাচ্ছে এবং অঙ্কটাও খুব কম সময় লাগছে। এভাবেই সাজিয়ে করতে হবে। তারপর একবার যখন শিখে যাবো তখন তো মুখেই হয়ে যাবে আশা করছি। তবে মুখে না করাই বেটার, কারণ মুখে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কি বলেছিলাম? কারণ কোনো প্রশ্ন ভুল কখন হয় বা মিস্টেক কখন করি, যখন যেটা পারি, না পারলে তো আমরা করতেই পারবো না। সুতরাং ভুল করা যাবে না। তো চলো আমরা নেক্সট প্রশ্ন তোমাদের সামনে দেখবো কি আছে। এই ধরনের চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা আসে, এই ধরনের আরো বড় বড় প্রশ্ন আসে। এবার এর বেসিকটা শিখবো। বলেছে এই গুণটা করলে শেষ সংখ্যা কত হবে? একটা সংখ্যা মনে করো লেখা আছে 4-এর মাথায় 3 4, এটা লেখা আছে। এটা মানে হচ্ছে 4কে 322 বার গুণ করা। কতবার গুণ করা? এটা মানে এরকম করতে 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 322 বার। বোঝা গেল? মানেটা বোঝা গেল? এইটা মানে হচ্ছে 3কে 999 বার গুণ করা, আর এটা মানে হচ্ছে 7কে 1000 বার গুণ করা। যে দুটো গুণফলকে গুণ করে যেটা হবে তার শেষ একটা সংখ্যা হবে, বড় শেষে যে অঙ্কটা হবে তার মানটা বের করতে হবে। বোঝা গেল? ক্লিয়ারিটি? আচ্ছা,
এবার আমরা এটার জন্য একটা নিয়ম শিখব যে এই ধরনের মাথায় পাওয়ার যদি থাকে বা সূচক যদি থাকে বা ঘাত যদি থাকে তাহলে কিভাবে বের করব, বোঝাতে পেরেছি? তো চলো, নিয়মটা খুবই সোজা, সবাই অনেকেই জানো তোমরা, তো আমি নিয়মটা শেখাবো। মনে করো এই একটা সংখ্যা, সে এর মান 1 2 3 4 1000 1200 1500 যা খুশি হতে পারে। আর এখানে কতগুলো সংখ্যা লেখা আছে, এ বি সি ডি ই এফ, যা খুশি লেখা আছে, বোঝা যাচ্ছে? 1 2 3 4 5 যা তা মাথা লেখা আছে। এবার আমাকে বের করতে হবে যে উদাহরণ উদাহরণ যদি আমি দিই, মনে করো 372-এর মাথায়, হ্যাঁ, 4 5 6 7 8 দেওয়া আছে। এইটা করলে শেষ সংখ্যা কেমন হবে? এটার নিয়ম হচ্ছে, আমরা নিয়মটা খুব সুন্দর করে বুঝবো। নিয়মটা হচ্ছে স্টেপ ওয়ান কি বেটা? স্টেপ ওয়ান দেখো, স্টেপ ওয়ান কি করতে হবে, মাথার উপর যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি সূচক। কি বলি? সূচক বা ঘাত। যদি না বুঝতে পারো তাহলে মাথার উপর সংখ্যা। তো মাথার ওপর সেই দুটি সংখ্যা, কটা সংখ্যা হয়েছে না? তাহলে মাথার ওপর সেই দুটি সংখ্যা, আমি সূচক লিখলাম না, মাথার উপরে লিখলাম, মাথার ওপর সেই দুটি সংখ্যা বেছে নাও। বোঝা গেল? তাহলে এখানে আমি যদি বেছে নিলাম, কত পেলাম? 78। স্টেপ টু, চার দিয়ে ভাগ করে, কয় দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করে ভাগ শেষ লক্ষ্য করো। কি লক্ষ্য করতে হবে? ভাগ শেষ লক্ষ্য করো। তাহলে এখানে ছিল 78, তাহলে 78কে আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 1 4, 3 38, 4 নাম 36, ভাগ শেষ কত? 2। তাহলে আমার কি লক্ষ্য করতে হবে? ভাগ শেষ। এই ভাগফল কি হলো আমার একটু ইন্টারেস্ট নেই, শুধুমাত্র ভাগ শেষ। কি দেখবো? শুধু ভাগ শেষ। তাহলে ভাগ শেষ লক্ষ্য করো, ভাগ শেষ কত হলো? এখানে নোট ডাউন করলাম, ভাগ শেষ হলো 2। বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? হয়েছে? তার মানে প্রশ্ন হচ্ছে যে মাথার উপরে যে সংখ্যাটা থাকবে সেখান থেকে শুধুমাত্র দুটি সংখ্যা বাছাই করতে হবে। কটা সংখ্যা বাছাই করতে হবে? শুধুমাত্র এই দুটো স্টেপ যদি তোমাকে আবার যদি আমি আর একটা ভালো করে এই স্টেপগুলো লিখে নিই, তোরা যারা নতুন একেবারে সঙ্গে সঙ্গে লিখে নিবি। হ্যাঁ, অবশ্য না লিখলেও হবে, কারণ যখন ভিডিও আসবে তখন তোরা পেয়ে যাবি। কারণ আমরা পুরোপুরি এখন থেকে যে বেসিক ক্লাস শুরু হলো, যারা নতুন করে একদম শিখতে চাস অঙ্ক প্রথম থেকে, ঠিক আছে, তাদের জন্য একে একে প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ডেড হবে, বেসিক ক্লাসগুলো, এবং পরবর্তীকালে সেটা পাওয়া যাবে ইউটিউবে। তো সব পাওয়া যাবে না, কারণ সব ক্লাস তো রেকর্ড হয় না, ঠিক আছে? তো চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে আমি কি শিখলাম? শিখলাম যে স্যার যদি মনে করুন 4 5 6 7 একটা সংখ্যা আছে, এখানে সংখ্যা লেখা আছে 1 2 3 4 5 6 1, তাহলে আমি এখানে সেই দুটো সংখ্যাকে ভাগ করলাম 4 দিয়ে। কয় দিয়ে ভাগ করলাম? 4 দিয়ে। আচ্ছা, এবার একটা কথা, 4 দিয়ে ভাগ শেষ, 4 দিয়ে ভাগ করলে কি? 4 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয়েছে। ভাগ শেষ কি কি থাকতে পারে বলো? প্রথমত 1 থাকতে পারে নাকি, তারপর 2 থাকতে পারে নাকি, তারপর 3 থাকতে পারে, তারপরে 0 থাকতে পারে। 0 বলতে ভাগফলটা মিলে গেছে। 0কে আমরা লিখবো 4, 0কে আমরা লিখতে পারি কি 4, হয় 0 নয় 4, 0 যা 4ও তাই। তাহলে এই হতো, তাহলে ভাগশেষ এই থাকতে পারে। এবার কথা হচ্ছে আমরা অঙ্ক শিখছিলাম যে ভাগশেষ কত থাকে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট, হয়েছে না? ওখানে স্টেপ নাম্বার 3, এবার স্টেপ 3 হয়ে গেলেই শেষ হয়ে যাবে। এবার নিচে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে বলে বেস। এই সংখ্যাটা কি বলে? বেস। বাংলায় বলে কি রে? নিধান। কি বলে? নিধান। তো যাই হোক, আমার শব্দ জানা দরকার নাই। নিচের সংখ্যা হয়েছে সূচক, নিধান, বেস, ঘাত, এগুলো কোনো মানে নেই, এগুলো আমার শেখার দরকার নেই। আমার জাস্ট উপরের সংখ্যা আর কি নিচের সংখ্যা। স্টেপ নাম্বার 3-তে যতবার ভাগশেষ থাকবে, কি বললাম? একবার ভাগশেষ, এটা একবার হয়েছে, 2 থাকলে 2 বার, 3 থাকলে 3 বার, 0 থাকলে
4 বার। বোঝা গেছে? তাহলে ভাগশেষ যতবার থাকবে এই কথাটা বলেছি, লিখছি আমি, ভাগশেষ যতবার থাকবে নিচের শেষ সংখ্যা, নিচের শেষ সংখ্যা, আর একটা কথা, শেষ সংখ্যা এই যে 7টা, এখানে কত 7, শেষ সংখ্যা কে ততবার গুণ করতে হবে, ততবার গুণ করতে হবে। হয়েছে না? ততবার গুণ করে যে রেজাল্টটা আসবে সেটাই আনসার হবে, সেটাই কি হবে? আনসার হবে। এবার একটা উদাহরণের মাধ্যমে বুঝি, চলো কি বললাম দেখো। এবার আমি ছকটা লিখবো। কি লিখবো? ছকটা আগে লিখি, তারপরে উদাহরণ দেবো। ছকটা লিখ বাবু, এটা ইম্পর্টেন্ট। ভাগশেষ, হ্যাঁ, গুণ ততবার শেষ সংখ্যা, হ্যাঁ, 4 দিয়ে ভাগশেষ। এটা হচ্ছে ওপরের সংখ্যা, এটা হচ্ছে কি সংখ্যা? নিচের সংখ্যা। এই পুরো জিনিসটাকে আমি ছকের মাধ্যমে লিখলাম, যেটা আমি শিখলাম। তাহলে উপরের সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হবে, শেষ করা সংখ্যা দুটো সংখ্যা, অত কিছু লিখবো না। যদি ভাগশেষ 1 থাকে তাহলে হ্যাঁ একবার গুণ, একবার গুণ, আনসার সেই সংখ্যা, আনসার কি সেই সংখ্যা। 2 থাকলে হ্যাঁ 2 বার গুণ, 3 থাকলে 3 বার গুণ, 0 থাকলে 4 বার গুণ। হয়েছে? তাহলে বোঝা গেল। এই জিনিসটা পুরো শিখলে আমি এই ধরনের প্রত্যেকটা অঙ্ক খুব সহজেই করতে পারবো, 3 সেকেন্ডে করতে পারবো। একেবারে পরিষ্কার ধারণা থাকতে হবে যে 1 থাকলে হয়েছে, 1 2 3 4 থাকলে, এটা আমরা শিখলাম। ঠিক আছে? এবার আমরা দেখব যে এর অঙ্কটা, এবার আমি দেখব ডাইরেক্ট এই অঙ্কটা দেখি। তো চলো, তাহলে আমি একটা জিনিস শিখে ফেললাম খুব সহজেই, যে স্যার যে কোনো সংখ্যার মাথায় যদি থাকে তাহলে আমরা কিন্তু কি করতে পারছি, সেই অঙ্কগুলো শিখতে পাচ্ছি, তাই না? তো চলো আমি আগে এই অঙ্কটা যদি করাই, অঙ্কটাকে ভেঙে ভেঙে যদি করাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, খুবই সহজ ছিল অঙ্কটা। হ্যাঁ, অঙ্কটা ছিল যে 3-এর মাথায় 999 ইন্টু 7-এর মাথায় 1000 হয়েছে, এটা কোশ্চেন ছিল। আচ্ছা, 99কে 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 3। তাহলে আমি এটা লিখব যে এইটা হচ্ছে এইটা, বোঝা গেল? আমি এটা লিখে নিলাম, হয়েছে। আচ্ছা, 0কে 4 দিয়ে ভাগ করলে 0ই হয় ভাগশেষ, তাই না? তাহলে 7-এ কতবার লিখবো? 4 বার। হয়েছে? তাহলে এবার করো যে এই যে 3 3 9, 3 9 27 হলো 7, হয়েছে। 7 7 49, ঠিক আছে। আচ্ছা, আমি এই আজ যদি এমনি নর্মালি করি, কটা 7 হলো বলতো? 5টা না? তাহলে 7-এর মাথায় কত? 5, আবার 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 7। বোঝা গেল? কারণ কি, যে আমার যদি মাথায় যদি চলে আসে, কথা বলছি, এমনি নর্মালি করলে হতো, কিন্তু 7-এর মাথায় কি চলে হলো? চলে আসছে, তাহলে নর্মালি করে দেবো। তাহলে এমনি, আচ্ছা যদি না হলে এমনি গুণ করো, এই 7 7 49, আর 7 7 কত? 49, 9 9 কত? 81, আর 1 সাথে 7, ব্যাপারটা একই। কিন্তু যখন আমার এখানে 7 চলে, তখন মাথায় ওটা খেলে দিতে হবে, ও তার মানে 7 আনসার, আর দেখা লাগবে না। ক্লিয়ার এসে? চলো পরে তুই আরো ভালো অঙ্কগুলো একটু, চলো। এই যে বলেছে এই অঙ্কটা যে 191-এর মাথায় 1009 হলো, তাহলে সেই সংখ্যা কত? 09। 09কে 4 দিয়ে ভাগ কর, তাহলে ভাগশেষ থাকবে 1, তাই না? তাহলে কি কি তাহলে আনসার কত? 1। এই তো 1 সেকেন্ড হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখি।
আমরা আস্তে আস্তে কঠিন করব এই অঙ্কটা, ঠিক আছে? চলো হয়েছে না? বল সম্রাট, বল কত হবে? এটা কত আছে? 12। তাহলে ভাগশেষ কত থাকবে? 0। তাহলে এই 2কে কতবার গুণ করব? 4 বার। তাহলে এটা লিখে নেব, বোঝা গেল? যদি না বুঝতে পারে হলো 1 নম্বর। আচ্ছা, এখানে কত আছে? 3 ভাগশেষ থাকবে। তাহলে 9কে কতবার লিখবো? 3 বার। এবার আমি আস্তে আস্তে করব। তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 6, 16 6, 9 নাম 81 আর 9 কে 9, বোঝা গেল? হলো 6 নাম কত? 54 4। কি সোজা? এবার দেখ, পারা উচিত, কারণ স্পষ্টভাবে বোঝাচ্ছে, ঠিক আছে না? পরের অঙ্কটা আমরা দেখব, এই যে এটা দিয়েছে, ঠিক? এটা অঙ্কটা বলেছে কি, ভালো করে দেখো, তোমার বলেছে n সমান সমান 95 মাইনাস 358 হয়েছে। আমরা দেখো এই 95কে 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে বাবু? বল, ভাগশেষ কত হবে? 3 হবে। কত হবে? এই যে 95কে আমরা কি করে বুঝলাম? এই যে 4 দিয়ে ভাগ করব। 4 দোকানে 8, 15, 3 4 12, এই থাকলো 3। তাহলে ভাগশেষ কত হলো? 3। তাহলে এইখানে ভাগশেষ 3 বলে এই সংখ্যাটাকে 3 বার গুণ করবো। কতবার গুণ করবো? 3 বার। আচ্ছা, সেম কাহিনী, 58কে 4 দিয়ে ভাগ কর 2, তাহলে 3কে কতবার গুণ করবো? 2, 2 বার। আচ্ছা, 7 7 49 9 আর 7 নাম 63 3। আচ্ছা 3 আর 3 3 9। এবার দেখো 3 থেকে 9 বাদ দেবো, তাই তো? তো 3, এইদিকে তো আরো সংখ্যা আছে নাকি রে? তো 3 থেকে 9 বাদ দিলে 3কে কত ধরবো? 13। বাদ দেওয়ার সময় তো 3 থেকে 9 বাদ দেওয়া যায় না, তাহলে 3কে কত হতে হবে? কারণ আগে থেকে ধার নিতে হবে 13, তাহলে কত হবে? 4। খুব সুন্দর অঙ্ক, পরীক্ষা এসে অনেকবার, অনেক পরীক্ষা এসে। আর 13 কেন ধরলাম? মনে করো সংখ্যাটা 1 2 3 4 5 6 3, আর নিচের সংখ্যাটা 2 3 4 5, কত ধরে? হ্যাঁ 2 9। এবার বিয়োগ কর, তাহলে এবার 3 থেকে কি 9 বিয়োগ করা যাবে? তুই তো 3 কত ধরবি? তাহলে 4 হয়ে গেল না? এইটা, এটা একটা অঙ্কটা বোঝার আছে, ঠিক আছে? খুবই সুন্দর অঙ্ক, পরীক্ষা এসেছিল। এটা তো জিডিতে এসেছে, জিডিতে এসেছিল একবার, ঠিক আছে? সেখান থেকে নেওয়া আছে। তো চলো আমরা পরবর্তী অঙ্ক দেবো, তোরা আনসার দিবি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ওরে ঠিক আছে, করো, কর। তুই তোর পেন নিস নি তো কর, অঙ্ক কর। তুই বুঝতে পারছিস না অঙ্ক? তাও বুঝতে পারছিস না? ঠিক আছে, কর, দে, দেখি তোর পেন দিন। দুই 3 4 5, এটা গুণ করলাম, তাহলে 3 আর 5 গুণ করলে কত হবে? 15। শেষ সময় কত? 5। বুঝতে পারলি? দেখো করছিলাম, কর। এই ভিডিওটা পরে ভালো করে আবার দেখে নিবি, ঠিক আছে? চলো, বিশেষ টিপ্পনী হয়েছে। 1 নম্বর, শোন, এই অঙ্কটা সময় লাগা উচিত না, একেবারে সময় লাগা উচিত না, এত হিসাব করার দরকারই নাই, ঠিক আছে? নাম্বার 1, টিপস নাম্বার 1, যদি কোথাও 5 পাওয়া যায়, কি পাওয়া যায়? তো 5কে সারা জীবন গুণ করলে 5 দিয়ে 5ই হয়। যদি কোথাও 6 পাওয়া যায়, 6কে 6 দিয়ে গুণ করলে সারা জীবন 6ই হয়। সুতরাং 5-এর মাথায় 1000 20 50 20 দিয়ে আর দেখা দরকার নাই।
এটা বোঝা গেল। টিপস বোঝা গেল, টিপস বোঝ, অঙ্কটা পরে বোঝ, অঙ্ক বোঝাটা ইম্পর্টেন্ট না, অঙ্কের জন্য কি লাগে সেটা ইম্পর্টেন্ট। অঙ্ক তো একটা একটা পয়েন্ট, একটা অঙ্কে এরকম একটা কনসেপ্ট। তাহলে 5 থাকলে কি হবে, আমার হিসাব করার দরকার নাই। 6 থাকলে কি, এটা 1 থাকলে কি, 1কে 1 দিয়ে গুণ করলে কি হবে, 1কে বারবার 1 দিয়ে গুণ করলে, অন্য সংখ্যা দিয়ে না কিন্তু, বারবার। এবার আসি অঙ্কটা হয়েছে, এটাকে 25কে গুণ করছে, কাকে গুণ করছে, তো যতবারই গুণ করে 5ই হবে। তাহলে এটার জন্য কত, 5। এটা 6কে গুণ করছে, যে সারা জীবন 6ই হবে, হয়েছে, হলো। আচ্ছা, এটাও 6কে গুণ করছে, তাহলে সারা জীবন কি 6ই হবে। আচ্ছা, এটা আমি পরে দেখছি, ঠিক আছে, হিসাবটা পরে দেখছি। এটা কাকে গুণ করছে, 6কে, তাহলে সারা জীবন কি হবে, 6ই হবে। এবার এটা হিসাব করলাম, এখানে কত আছে, 42, 4 দিয়ে ভাগ কর, কত থাকবে, 2। তাহলে 3 3 9 হলো, চলাই। 5 6 কত, 30, 0 হয়েছে, 6 6 9, তাহলে 6 6 12, 12 আর 9 21, 12 আর 9 21, 21-এর 1। আচ্ছা, আরেকবার বলি, তো চলো ভালো করে বোঝার চেষ্টা করো। এবার আমি অঙ্কটা এখানে লিখে করব। এবার অঙ্কটা, এবার হচ্ছে যে এটা হচ্ছে অঙ্ক করা, আমি অঙ্কটা করলাম কি করে, অঙ্কের পদ্ধতিতে করলাম, মানে পরীক্ষা যেমন করব। এবার আমি বুঝবো কি করে ক্লাসে অঙ্কটা, বোঝার জন্য যেহেতু করতে হবে। আমি তো বলেছিলাম না যে ওই যে ইঁদুরের দাঁত দেখানো একরকম, খাওয়া একরকম, মানে বোঝা জিনিসটা পুরো আলাদা, আর অঙ্ক করাটা বিষয়টা অন্য আর একটা বিষয়, বুঝেছিস, ওটা প্র্যাকটিস। তাহলে বুঝবো প্রথমে আমি আমি যেহেতু বুঝি না, তাই ছোট্ট একটা জিনিস তুলে নেবো, আমি অল্প করে করবো। দেখো, 25-এর মাথায় 43, আর তোমার 56-এর মাথায় 42, প্রথম মাথায় রেখে দাও। যদি শেষে 5 থাকে, শেষে কি থাকে, যতবারই গুণ করো 5ই হবে, কি বললাম। আর যদি শেষে 6 থাকে, যতবারই গুণ করো কি হবে, আর শেষে যদি 1 থাকে, একই হবে। 1 5 6 কত, 1 5 6, সারা জীবন কি হবে, 1 5 6। তাহলে এখানে 5 হলো, এখানে 6 হলো, 5 6 কত, 30। তাহলে এইখানকার শুধুমাত্র এইটার কত হলো, 0। তাহলে 0 সঙ্গে যাই যোগ করো সেইটাই হবে, তাহলে এটা বাদ, ওটা হিসাব করার দরকারই না। 0 এবার কি হিসাব করবো, হয়েছে। চলো নেক্সট ধাপ। নেক্সট ধাপে বলেছে কি, বলেছে তাহলে 0 প্লাস আমি লিখে রাখলাম, এখানে একটা 0 লিখে রাখি, এখানে লিখে রাখলাম, ঠিক আছে, এই বক্সে পার্ট পার্ট করে করব। 0 প্লাস হয়েছে। এবার বাবু এই পার্টটা, 456-র মাথায় 25, শেষে কত আছে রে, 6, তাই না। এবার তুই বলছিস স্যার এত নিয়ম না শিখে ওই নিয়মটাই করান, 4 দিয়ে ভাগ কর, তাও হবে। 4 দিয়ে ভাগ করে একটু সময়টা বেশি লাগবে। 4 দিয়ে 25-কে ভাগ কর, কত হবে, 1 থাকবে না, তো কত থাকছে, 6। তাহলে এখানে 6 লিখ, হলো। আবার প্লাস, আচ্ছা 23-এর মাথায় কত, 42, 42-কে 4 দিয়ে ভাগ কর, 2 থাকবে। আচ্ছা 3-কে দুবার গুণ কর, কত, 6, 9 হবে, 6 বলছিস কেন, 9 হয়েছে না। আচ্ছা এটা হলো। পরেরটা দেখ, যে 76-এর মাথায় 23, তাই তো। আমি একটু আগে বলেছিলাম যে 6 থেকে কি 6 হবে, তুই তার বুঝতে পারলি না, তাহলে কি করবি, 23-কে 4 দিয়ে ভাগ কর, কত ভাগ শেষ থেকে, 3, 6-কে 3 বার গুণ কর, তাহলে 6 6 36, 6 6 36, তো 6 হচ্ছে, তাই না, হলো 6। এবার এগুলো যোগ নর্মালি, 6 করতে 6, 9 6 কত, 15, মানে 5। আবার শেষ সংখ্যা লিখতে হবে সবসময়, 5 আর 6 কত, 1, তাই না, 5 আর 6 1। আমাদের এখন নিতে কি, শুধু শেষ সংখ্যা, বোঝা গেল। তার মানে দেখ এতগুলো অঙ্ক আছে, করে একটা অঙ্ক হচ্ছে। এবার থেকে আস্তে আস্তে করতে হবে, প্রথমত আস্তে আস্তে। তার মানে নিয়ম শিখলাম আমরা, এখন যে নিয়মটা শিখলাম, কতগুলো টিপস আরো মডিফাই হয়ে গেল। এক, প্রথমত দেখ, যে প্রথম নিয়ম শিখলাম স্যার, মানে 4 দিয়ে ভাগ, এটা দ্বিতীয় নিয়ম ছিল অবশ্য, 4 দিয়ে ভাগ। প্রথম নিয়ম শিখলাম সরাসরি, ভালো করে দেখ, সরাসরি শেষ সংখ্যা গুণ, কি গুণ, শেষ সংখ্যা গুণ, যোগ বিয়োগ যা থাকবে, বোঝা গেল, এটা তো নর্মাল নিয়ম হয়েছে। তারপর শিখলাম কি, 4 দিয়ে ভাগ। তারপর শিখলাম কি, যে 4 দিয়ে ভাগ করলে ঠিক আছে, সব অঙ্ক হয়ে যাবে, কোনো ব্যাপার নাই। কিন্তু কোথাও যদি 1 5 6 থাকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে
একই হবে, হয়েছে না? ব্যাস, এই তিনটে নিয়ম। কোনটা নিয়ম? এই তিনটে নিয়ম। এই তিনটে নিয়ম মাথায় রাখলে এই অঙ্কগুলো কয়েক সেকেন্ডে করা যাবে। একেবারে প্রথমে যে আমি কয়েকটা অঙ্ক রেখেছিলাম তোদের জন্য, সেই অঙ্কগুলো কয়েক সেকেন্ডে করা যাবে, বিষয় না হয় চল দেখি। এই যে অঙ্কটা হয়েছে, অঙ্কটা আমরা আস্তে আস্তে করবো, তোরা ধরে ধরে কর। প্রথমে বলেছে এই অঙ্কটা লিখিনি, অঙ্কটা 3-এর মাথায় 53, 6-এর মাথায় 38, 27-এর মাথায় 56 হয়েছে, হলো। এবার দেখো খুব সুন্দর করে করব। আমি কোনো নিয়ম, 3-এর মাথায় 53, 53কে 4 দিয়ে ভাগ কর, 4 1 4, 13, 3 4 12, 1 থাকলো, তাহলে এখানে 3 থাকবে, হলো 3। আচ্ছা এখানে 6 আছে, এটা করার দরকার আছে? তাহলে 6ই লিখবো, হয়েছে। আচ্ছা এখানে 56 আছে, ভাগ কর, 4 1 4 মিলে আছে, আমরা 4 বার গুণ করতে হবে, 7কে 4 বার গুণ করতে হবে। তাহলে আমি যদি ব্র্যাকেটে আমি লিখলাম 7কে 4 বার গুণ করব। দেখো কি করে গুণ করব, প্রথমে এই দুটো গুণ কর, কত হয়? 49। এই দুটো গুণ কর, কত হয়? 49। তাই এটারও 9, এটারও 9, তাই না? 9 9 গুণ কর, কত হবে? 1। হলো, তাহলে থাকলো এরকম, আগে বিয়োগ টিয়োগ ফক্কর করে দিবি না, হলো। আচ্ছা অঙ্কের নিয়ম হচ্ছে আগে যোগ করা তারপরে বিয়োগ করা। তাহলে 3 আর 1 কত হচ্ছে? 4। 4 থেকে 6 বাদ দেবো, তা 4 থেকে 6 বাদ দেওয়া সম্ভব? হ্যাঁ, তাহলে এটা ধরবো কত? 14। 14 থেকে 6 বাদ দেবো, কত হবে? 8। তাহলে রাইট আনসার ইজ 8। বোঝা গেল? নাইস অঙ্ক, একবার খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটাও তোর আমাদের জিডি দেখেছে, নাইস অঙ্ক। বল বুঝতে পারিস কেমন কেউ আছিস? এবার কি করতে হবে, এই অঙ্কটা একটু বুঝতে অসুবিধা হলো বা হলো, পরে এই ক্লাসগুলো টুকতে হবে। পুরো ক্লাসের প্রত্যেকটা অঙ্ক যখন ভিডিও আপলোড হয়ে যাবে তখন দেখে দেখে টুকতে হবে, টুকে এইটাকে বানাতে হবে বেসিক খাতা। প্রত্যেকটা টপিক আমি আস্তে আস্তে করাবো, একটা টপিক আধ ঘন্টা করে ক্লাস। তাহলে কি হয়ে যাবে, টপিকগুলো এরকম 40টা টপিক করলেই মোটামুটি অঙ্ক একেবারে বেসিকটা স্ট্রং হয়ে যাবে, তাহলে যে কোনো কঠিন অঙ্ক তোরা পারবি। তো বিষয় না হয় চ দেখ, আস্তে আস্তে আমি যদি কঠিন দেখতে একটু একটু অন্যরকম অঙ্ক দেখাই। আচ্ছা এবার বল, এই অঙ্কটা হয়েছে, দেখো তোমরা করো, করে আমাকে বলবা। হ্যাঁ হয়েছে, দেখো এখানে কত আছে বাবু? 36। 4 দিয়ে ভাগ করলে কি মিলে আছে? তাহলে এই 3কে কতবার গুণ করবো? 4 বার। হ্যাঁ হয়েছে না? এটাকে 2কে কতবার গুণ করবো? 4 বার। হয়েছে, তাহলে 3 3 9, 3 3 9, 9 দোকানে 81, হ্যাঁ তাই না? আর এটা কত হচ্ছে? 2 দোকানে 4, 2 দোকানে 4, 4 4 6, 16, 16 6, তাহলে 1 থেকে 6 বাদ দেওয়া যায়, তাহলে 11 থেকে 6, তাহলে 5 ইজ দ্য রাইট আনসার। দেখেছো, এই অঙ্কটা অনেকেই ভুল করবে, ঠিক আছে? খুবই সহজ ছিল। এখন প্রথমে যেটা আমি অঙ্কগুলো দেখতাম, প্রথমে দেখো অনেকেই ভুল করতাম, কিন্তু এখন কত সোজা মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ আমরা বেসিক জিনিসটা খুব ভালো করে করছি। তার মানে বোঝা গেল অঙ্কে ভালো করতে হলে তোমাকে বেসিক জিনিসটা খুব ভালো করে করতে হবে, ঠিক আছে? চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি তোমাদের জন্য। এই যে এই প্রশ্নটা তোমাকে করতে হবে, ক্লাসে আসি। তো এটা হলো একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো, তাই তো? এবার দেখো কত সোজা এই প্রশ্নটা। লেখা আছে 251 মাথায় 98। হ্যাঁ আমরা আস্তে আস্তে করব, ঠিক আছে? চলো অঙ্কটাকে লিখি ভালো করে, আগে এখানে লিখি। হ্যাঁ তোমরা করো সবাই। হয়েছে, এটা অঙ্ক আছে। এবার দেখো প্রথমত আমি এখানে 98 আছে,
আর এখানে কত আছে? তো 1 কে করার দরকার আছে, তাহলে একই থাকবে। আচ্ছা এখানে কত আছে? 29, 4 দিয়ে ভাগ কর, ভাগশেষ কত থাকে? 1। তাহলে 2 কে কতবার গুণ করতে? একবার, তাহলে 2 হলো। বিয়োগ করতে হবে, এখানে 6 আছে, তাহলে আর কিছু করা আছে? 6 তাহলে কি করতে হবে? 6 বসাইতে হবে। 5 আছে, 5 তাহলে কি বাদ হবে? 5 বাদ হবে। তাহলে বিয়োগ কিন্তু আগের নিয়ম কি, আগে যোগগুলা করে নিতে হবে। তাহলে 5 আর 2 7, 7 আর 1 8, 8 থেকে কত বাদ দেবো? 6 হয়েছে না? দেখেছো 2 করেছো, খুব সোজা। এই অঙ্কটা যারা পেরেছি তাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, কারণ এই অঙ্কটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে পরিষ্কারভাবে করা যাবে। ঠিক আছে, এটা অনেক পরীক্ষা এসেছে, পিএসসি মিসলেনিয়াস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা এসেছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এটা তোমাদের মোটামুটি ধরে নাও WBCS এ আসে এই ধরনের অঙ্ক, বুঝে গেল? তো চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নেব, যেগুলো আমাদের স্ক্রিনশটে ছিল। করো এই অঙ্কটা, 2 সেকেন্ড সময় করো। চলো দেখি। আচ্ছা কি করে করলাম দেখি, এটা ভালো করে দেখো। এখানে কত আছে বাবু? 27। 27 কে 4 দিয়ে ভাগ করলাম, 4 ছক কত? 24। তাহলে 1 থাকলো, 1 মানে কি সেই সংখ্যা 7ই হবে এখানে। এটাও তাই, 4 দশে কত? 40, থাকলো কত? 1, তাহলে থাকলো 8। তোমাকে দেখো তাহলে শুধু কি করতে হতো মনে মনে? 7 আর 8 গুণ করতে হতো। এইটা গুণ করতে এই তো, তাহলে 7 আর 8 গুণ করতে হতো, কত হতো? 56। 56 কত? 6। তো বোঝা গেল সত্যি 1 সেকেন্ডে পাওয়া যাচ্ছে, 3 সেকেন্ডে পাওয়া যাচ্ছে। তার মানে প্রশ্নটা দেখার পরে, প্রশ্ন দেখে যে সময়টা লাগে সেটা ধরা হয় না, মানে দেখার পরে যে প্রশ্ন। কিন্তু হঠাৎ করে যদি আমি অঙ্কটা প্রথমে দিতাম, তাহলে যদি বলতাম যে এই যে সলভ ইন এ ফিউ সেকেন্ড, যে আমি বলতাম কয়েক সেকেন্ডে, 1 সেকেন্ড তো বলা হতো না, 5 সেকেন্ড ধরো মিনিমাম, তো 5 সেকেন্ডে সর্বসাধারণ অনেকে কিন্তু ঘাবড়ে যেতাম। কিন্তু এখন দেখো কি সোজা, কিছুই না স্যার, কি করলাম একেবারে, যারা আবার বুঝতে পারিস দেখ এখানে কত আছে, কি করেছি আমি? এই 27 কে 4 দিয়ে ভাগ করেছি, কয় দিয়ে? দিয়ে ভাগ শেষ রেখেছি, 4 ছক 24, তাই না? তার সাথে 28, ভুলভাল করেছি। ও সরি সরি সরি, মিস্টেক, ওই উল্টো পাল্টা করে শুধু, তাই না? ঠিক আছে, হ্যাঁ 4, সরি সরি। এইটা 27 4 দিয়ে ভাগ করলাম, কয় ভাগ করলাম? 4 দিয়ে এরকম করে ভাগ করলাম। হ্যাঁ আমি ভাবছিলাম কি মিলছে না, 3 হয়েছে। তাহলে 7 কে 3 বার গুণ করতে হবে, তাহলে এটা এখানে দেখতে হবে, হলো? আচ্ছা গুণিত, আচ্ছা এটাকে 41 কে ভাগ করলাম, ভাগে 1 থাকবে, তাহলে এটা কত হবে? 8। আচ্ছা এবার দেখো 7 7টা 9, 7 নাম 3, 3 আসতে 24, এটা ঠিক নেই, ঠিক আছে না? এবার হচ্ছে চলো দেখি, আশা করবো তোমরা পারবে। শোনো তাড়াহুড়ো করো না, অঙ্কটা ভালো করে বুঝে করো, নিচে টাইম লাগো। বলো 1 সেকেন্ড টাইম। 5, পৃথিবীর যে কোনো 5কে গুণ করলে কি হয়? 5ই হয়, কি হয়? 5। তাহলে এটা দেখার আছে না, অনেকেই পারবে না, কিন্তু দেখো যে কোনো সংখ্যা যদি 5 থাকে গুণ করলে কত হবে? 5ই হবে, তাই না? এবার চলো, এবার তোমাকে আমি দুটো হোমওয়ার্ক দেবো। হ্যাঁ ঠিক আছে না? এটা তোমাদের হোমওয়ার্ক, করো। অবশ্যই তোমরা লাইক সমান করতে ভুলবে না, আর যারা তোমরা চাইছো কি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজতে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো, তোমরা পেয়ে যাবে।